আসসালামু আলাইকুম। এই গর্তটাতে আমাদের প্রস্রাব পায়খানা এসে জমা হয়। রাত্রে দিনে যতগুলো প্রস্রাব করে, হুম, এই যে পাইপটা দিয়ে ওই যে ফার্ম থেকে এই পাইপটা দিয়ে এই গর্তে এসে জমা হয়। হুম, তো এই প্রস্রাবগুলো জমা হয়। তো দেখেন এই যে প্রস্রাবগুলা কি পরিমাণে গ্যাস হইতেছে, এই যে বুদ বুদ উঠতেছে, তার মানে নিচ থেকে গ্যাস হয়ে উপরে উঠতেছে। নিচে থেকে গ্যাস হয়ে উপরে উঠতেছে। তো এই গ্যাসগুলা আমরা যদি বায়োগ্যাস করলে এই গ্যাসগুলাই আমরা যে উপরে উঠে যাইতেছে যে বুদবুদ আকারে, এইগুলা আমরা গ্যাস ডোমে পাইপের মাধ্যমে এটা আমরা জ্বালাবো, চুলায় জ্বালাবো। তো আপনাদের দেখাইতেছে যে প্রস্রাবের মধ্যে কি পরিমাণ গ্যাস হয়। এই যে দেখেন, কি পরিমাণে গ্যাস হয়। প্রচুর পরিমাণে গ্যাস হয়। এখানে কিন্তু প্রচুর গন্ধ করতেছে। এখানে থাকা যাইতেছে না। আপনারা খালি দেখেন যে কি পরিমাণে গ্যাস হইতেছে। এই গ্যাসটা যদি আমরা ধরতে পারতাম, তাহলে অনায়াসে আমাদের একটা দুইটা চুলা জ্বালানো যেত। তো পরিবেশে স্বাস্থ্য রক্ষায় অবশ্যই আপনারা বায়োগ্যাস করবেন। আর বায়োগ্যাস করতে হইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যে সরকারের যে ভর্তুকিটা আছে বায়োগ্যাসের উপরে, এটা সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। দেখেন কি পরিমাণে গ্যাস হইতেছে। আল্লাহ তাআলা আমাদের চতুর্পাশে আমাদেরকে অনেক সম্পদ দিয়েছে, কিন্তু আমরা সম্পদগুলোকে ব্যবহার করি না বিধায় এগুলো আমাদের বিপদ, মানে আপদ হিসাবে দেখা দিচ্ছে। আল্লাহ তাআলার আর একটা নিয়ামত হচ্ছে গরুর প্রস্রাব। গরুর প্রস্রাবে দেখেন কি পরিমাণ গ্যাস থাকে। এই দেখেন, মাঝে মাঝে মনে হচ্ছে যে মাগুর মাছ চলাচল করতেছে। এই দেখেন, আবার মাঝে মাঝে এমনভাবে করে যাতে মনে হয় যে কুমির আছে এর মধ্যে। আসলে কুমির মাগুর মাছ কোনোটাই নয়, এটা ভিতরে গ্যাস হওয়ার পরে নিচের মাটিটা সহ উপরে নিয়ে আসে মাঝে মাঝে। তা আর এই গ্যাসটা এখানে কিন্তু নাক রাখা যাইতেছে না, খুবই প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হয়েছে। তো এটা যারা ফার্ম করতেছে সবারই একই পরিস্থিতি। তো আমাদের অবশ্যই ফার্ম করতে হলে অবশ্যই বায়োগ্যাস করতে হইবে। বায়োগ্যাস না করলে ফার্মের মধ্যে মাছি হবে, দুর্গন্ধ হইবে, পরিবেশ খারাপ হইবে, বিভিন্ন রোগ বালাই হবে, গরুর অসুখ বিসুখ হবে, গরুর পেট ফাঁপা হইবে, গরুর
মানুষের যারা রাখাল কাজ করবে ওদের রোগবালাই হবে। এগুলো আবার অসুখ বিসুখ হইলে আবার চিকিৎসা করতে খরচ হবে। আবার আর একটা বিষয় আছে, এর মধ্যে দেখেন যে অসংখ্য মশা মাছি ওর মধ্যে পড়ছে। এগুলা বংশ বিস্তার করতেছে, মশা মাছির উপদ্রব বেশি হইবে। সব মিলাইয়া জটিল একটা বিষয় ধারণ করবে, ঠিক আছে, বড় ক্ষতিকর একটা বিষয় ধারণ করবে যদি আমরা ফার্ম করে বায়োগ্যাস না করি। তো আমাদের অবশ্যই বায়োগ্যাস করতে হইবে ফার্ম করতে হইলে। তো আমরা ফার্ম করতেছি, বায়োগ্যাস করতেছি এখন। বায়োগ্যাসের কাজ রানিং চলতেছে। তো আপনারাও যারা বায়োগ্যাস করবেন, ফার্ম করবেন, অবশ্যই বায়োগ্যাসটা করে নেবেন। সেটা যেখানেই হোক, আমাদের মাধ্যমে হোক আর অন্যজনের মাধ্যমে হোক। আর প্রস্রাবের মধ্যে যেহেতু নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, তো আমরা এই দেখেন আপনাদের এই ঘাসগুলা দেখাইছিলাম প্রায় 15-20 দিন আগে একটা ভিডিওতে, যে আমরা প্রস্রাব চালাই দিতেছি। তো এই 15-20 দিনের মধ্যে দেখেন যে ঘাস কত বড় হয়ে গেছে, অন্তত 10 ফিট উঁচা হয়ে গেছে ঘাসগুলা। মানে ঘাসের কাণ্ড থেকে শুরু করে পাতার মাথা পর্যন্ত প্রায় 10 ফিট হয়ে যাবে। তো প্রস্রাবের মধ্যে কিন্তু অনেক গাছের জন্য অনেক সার থাকে, মানে খাদ্য থাকে। এগুলা যদি আমরা বায়োগ্যাস করি, বায়োগ্যাস করলে কিন্তু এই পুষ্টি উপাদানটা, যে গাছের যে পুষ্টি উপাদানটা ঘাসের মধ্যে থাকে, এই প্রস্রাবের মধ্যে থাকে, প্রস্রাব পায়খানার মধ্যে থাকে, এটা কিন্তু আরও 4-5 গুণ বৃদ্ধি পায়। অনেক শক্তিশালী একটা সারে রূপান্তরিত হয়। তো এই জন্যই বায়োগ্যাসটা আমাদের অবশ্যই দরকার। আর বায়োগ্যাসের যে হিসাব নিকাশটা, এটা আপনারা শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। বায়োগ্যাসে 5% গ্যাস আসে, মানে গরুর প্রস্রাব পায়খানায় 5% গ্যাস আসে। তার মানে আপনার যদি 100 কেজি গোবর প্রস্রাব হয়, তাহলে আপনার 5 কেজি গ্যাস আসবে। তো 5 কেজি গ্যাসের দাম এখন হচ্ছে যে প্রায় 500 টাকা। তো আপনারা 500 টাকা দিয়ে আপনারা গরু মানে আপনাদের লেবার খরচ মেটাইতে পারবেন, অবশ্যই লাভবান হবেন। 500 টাকা হইলে দৈনিক 100 কেজি গোবরে যদি 500 টাকা হয়, তাহলে মাসে আছে যে 15,000 টাকা, বছরে 1.5 লাখ, প্রায় 1,80,000 টাকা, প্রায় 1,80,000 টাকা। তো আমরা কেন মিস করবো এই টাকাটা? তো ইনশাল্লাহ আমরা বায়োগ্যাস করব, মানে করতেছি, আপনারাও করবেন। তো সবাই ভালো থাকবেন।